কালকে একটা জিনিস করা হয়নি, সেটা হচ্ছে ইন্টারনাল এনার্জি। কালকে মানে আগের ভিডিওতে ইন্টারনাল এনার্জি হয়তো বলেছি একটু, কী জানি মনে পড়ে না। ইন্টারনাল এনার্জিকে ইউ দিয়ে লেখা হয়। মানে ধরো একটা সিস্টেম, আমি এখানে একটা সিস্টেমকে দেখছি, এটা একটা সিস্টেমকে দেখছি, এর মধ্যে একটা কিছু সিস্টেম আছে, মানে জল টল আছে ধরো কিছু, একটা বোতলের ভেতরে। তো এই সিস্টেমের মধ্যে তোমার কত রকমের এনার্জি আছে। কাইনেটিক এনার্জি হতে পারে, স্থিতিশক্তি হতে পারে, গতিশক্তি হতে পারে, বহুত রকমের এনার্জি হতে পারে। তো সমস্ত শক্তিকে একসাথে কি ইন্টারনাল অর্থাৎ অভ্যন্তরীণ শক্তি, অর্থাৎ অভ্যন্তরীণ শক্তি বা ইন্টারনাল এনার্জি বলা হয়। এই ইন্টারনাল যে এনার্জি শুধু টেম্পারেচারের উপর ডিপেন্ড করে। টেম্পারেচার অর্থাৎ তাপমাত্রা। তাপ না তাপ না তাপমাত্রার উপর ডিপেন্ড করে। তাপ নয়, কিন্তু তাপমাত্রার উপর নির্ভর করে টেম্পারেচার। হিট মানে হচ্ছে তাপ, টেম্পারেচার হচ্ছে তাপমাত্রার উপর। তো তাপমাত্রা যদি পরিবর্তন হয় তাহলে ইন্টারনাল এনার্জির পরিবর্তন হবে। যদি তাপমাত্রা পরিবর্তন না হয় তাহলে ইন্টারনাল এনার্জির পরিবর্তন হবে না। তাহলে এই যে ইন্টারনাল এনার্জির পরিবর্তনকে আমরা ডেল ইউ বা এ ডি ইউ দিয়ে বোঝাই। ডেল ইউ না তো ডি ইউ দিয়ে। এই যে এটা কি পরিবর্তন, যে ফাইনাল কিছু একটা ছিল আর তারপর হচ্ছে ইনিশিয়াল। হ্যাঁ, এটা হচ্ছে পরিবর্তন। ফাইনাল কিছু একটা ছিল আর এটা হচ্ছে ইনিশিয়াল মাইনাস ফাইনাল, বা ফাইনাল মাইনাস ইনিশিয়াল, মানে শেষেরটা মাইনাস প্রথমেরটা। এই যে পার্থক্যটাকে আমরা বলি ডেল ইউ, ডেল ইউ বা ডেল ইউ বা ডেল ইউ এরকম বলি। ডেল ইউ বা ডি ইউ এরকম বলি। এটা হচ্ছে পরিবর্তন, মানে ফাইনাল শেষেরটা মাইনাস প্রথমেরটা। এটা হচ্ছে তোমার কোন স্টেট ফাংশন, মানে ফাইনাল পজিশন আর ইনিশিয়াল পজিশন হচ্ছে ডিপেন্ড করছে। এটা হচ্ছে স্টেট ফাংশন। এটা কি স্টেট ফাংশন? এটা হচ্ছে স্টেট ফাংশন। এটা হচ্ছে ইন্টারনাল এনার্জি, অভ্যন্তরীণ শক্তি। তাহলে অভ্যন্তরীণ শক্তি কিছুর উপর ডিপেন্ড করে? টেম্পারেচার উপরে। যদি টেম্পারেচার পরিবর্তন না হয় তাহলে অভ্যন্তরীণ যে জিরো, মানে পরিবর্তন হবে না। আমি যদি বলি টেম্পারেচার পরিবর্তন হলো না, তাহলে পরিবর্তন কী হবে? তাহলে প্রথমে যা ছিল তাই। তো প্রথমে কত ছিল? প্রথমে ধরো ছিল 5, প্রথমে ছিল 5, তো শেষে প্রথমে কত ছিল 5 আর শেষে কত হলো 5। পরিবর্তন তো হয়নি। পরিবর্তন 5 মাইনাস 5 কী হলো? 0। তাহলে ইন্টারনাল এনার্জি হয়ে যাবে 0। আমার হচ্ছে বলেছে লাগছে। তো ইন্টারনাল এনার্জি হয়ে যাবে 0। বোঝা গেলো? তাহলে ডেলি হচ্ছে 0। এবার হচ্ছে আসল বিষয়। এবার হচ্ছে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। লেখাগুলো একটু কম বোঝা গেল, মানে বোঝা যাচ্ছে অ্যাকচুয়ালি। ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। কয়টা প্রসেস আছে? একটা আইসোথার্মাল, একটা অ্যাডিয়াবেটিক, একটা আইসোকোরিক, একটা আইসোবারিক আর একটা সাইক্লিক প্রসেস। আগের দিন সাইক্লিক প্রসেসগুলো করিয়েছিলাম। যে আইসোথার্মালে টি কনস্ট্যান্ট হবে, ডিটি 0। অ্যাডিয়াবেটিকে কিউ 0 হয়ে যাবে। মানে অ্যাডিয়াবেটিক সিস্টেম কি, না তো হিট বাইরে যাবে, না তো হিট বাইরে আসবে, না তো ভিতরে আসবে, মানে হিটের কোনো পরিবর্তন হবে না। এটা হচ্ছে অ্যাডিয়াবেটিক। আইসোকোরিক কি? আইসোকোরিক হচ্ছে ভলিউম। হ্যাঁ, আইসোকোরিক হচ্ছে চোর হচ্ছে ভলিউম চুরি করবে, আয়তন চুরি করবে। আইসোকোরিক হচ্ছে ভলিউম। আইসো বার থেকে কি প্রেসার মাপার যন্ত্র হচ্ছে ব্যারোমিটার বার। হ্যাঁ, তো আইসো থেকে এটা প্রেসার কনস্ট্যান্ট মানে কি? চেঞ্জিং প্রেসার। কি প্রেসার যদি পরিবর্তন হয়, তোমার প্রথমে 5 ছিল, পরেও 5, তো 5 মাইনাস 5 কত? 0। তো যদি আমি এটাকে ডিপি লিখি তাহলে কী হবে? 0। প্রেসার যদি পরিবর্তন না হয় তাহলে কি চেঞ্জ না হয়, তো 0। 5 ছিল, 5 বলো কত পরিবর্তন হলো? তো 0 পরিবর্তন হলো। কত হলো? 0 পরিবর্তন। তাহলে 0 পরিবর্তন, 5 ছিল 5 হয়ে গেলো, 5 ছিল 5ই আছে, 6 ছিল 6ই আছে। তো পরিবর্তন কী হলো? পরিবর্তনই হয়নি। তো পরিবর্তন কত? 0। ওটাই বলছে, কনস্ট্যান্ট যদি থাকে তাহলে পরিবর্তন হয়নি, 0। আর সাইক্লিক প্রসেসে বলেছিলাম, যদি ইন্টারনাল সাইক্লিক প্রসেসে কী বলতো, যেখান থেকে শুরু করলে যেতে 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 সেম পজিশন। তো এখানে ছিল, এখানেই চলে আসলো। ধরো আমি এই জায়গা করতে, তো যে এনার্জিতে গেছিলো ওই এনার্জিতে চলে আসলো। তো চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি কী হবে? পরিবর্তন হয়েছে। ইন্টারনাল এনার্জি আছে একটা, কিন্তু পরিবর্তন কী হয়েছে? পরিবর্তন তো হয়নি। তাহলে ইন্টারনাল এনার্জি যেহেতু পরিবর্তন হয়নি, তাহলে ইন্টারনাল এনার্জি 0। এটা আগের দিন করিয়েছিলাম। এবার হচ্ছে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সে একটা সূত্র আছে, সেটা হচ্ছে ডি ইউ ইজিক্যাল টু ডি ইউ, এই যে ইন্টারনাল এনার্জি। ইন্টারনাল এনার্জি ডি ইউ ইজিক্যাল টু কিউ প্লাস ডাব্লিউ। এটা হচ্ছে সূত্র। ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সের এটা সূত্র। কিউ হিট আর ওয়ার্কের যোগফল হচ্ছে ইন্টারনাল এনার্জির সমান, মানে ইন্টারনাল এনার্জির সমান। ধরো ইন্টারনাল এনার্জি মানে কি? ধরো এখানে ইন্টারনাল এনার্জি ইনিশিয়াল প্রথমে কিছু একটা আছে, এবার এর ইন্টারনাল এনার্জির পরিবর্তন হয়ে ইউ ফাইনাল হবে। হ্যাঁ, ইউ ফাইনাল হবে, এটা ফাইনাল হবে। তো কী করতে হবে? হিট বাড়বে, হিট লাগবে, আর কি কাজ করতে হবে। হ্যাঁ, তাপ দিতে হবে, তাপ দিতে হবে। তাপ দিতে হবে আর কাজ করতে হবে, তাপ দিতে হবে আর কাজ করতে হবে। তাহলে এই দুটোই হচ্ছে এদের পরিবর্তনের কারণ। যতটা পরিবর্তন হবে ইনিশিয়াল থেকে ফাইনালে, যতটা পরিবর্তন হবে কিসের জন্য? এই কিউ এর জন্য ডাব্লু হবে।
ডাব্লুর জন্য। তাহলে ডাব্লু ইজিক্যাল, তাহলে যদি আমি বলি এই যে ডি ইউ ইজিক্যাল টু কি কিউ হিট প্লাস ওয়ার্ক, হিট প্লাস ওয়ার্ক, বুঝালো, কিউ হিট প্লাস ওয়ার্ক। এবারে প্রত্যেকটা প্রসেসের ক্ষেত্রে ধরো যে এই কী বলছে ওটা আইসোথার্মাল প্রসেস, আইসোথার্মাল প্রসেসের ক্ষেত্রে যদি বলি তাহলে কী বলে এখানে ডিটি ইজিক্যাল টু জিরো, কি টেম্পারেচার কনস্ট্যান্ট, তো কনস্ট্যান্ট পরিবর্তন হয়নি মানে কি, পরিবর্তন যদি না হয় তো কনস্ট্যান্ট যদি থাকে তো পরিবর্তন হয়নি, আর পরিবর্তন হয়নি মানে কি জিরো, পরিবর্তন কতটা, এটা কি টি এর পরিবর্তন, ডিটি মানে কি টি এর পরিবর্তন কতটা জিরো, বুঝালো, পরিবর্তন কতটা জিরো। তাহলে তাপমাত্রার যদি পরিবর্তন না হয় তো আমি কি বলেছিলাম তোমাকে, ইন্টারনাল যে ইউ কিসের উপরে, টেম্পারেচারের উপর ডিপেন্ড করবে, আগে একটু বললাম টেম্পারেচারের উপর ডিপেন্ড করবে, তো টেম্পারেচারই তো পরিবর্তন হয়নি, তো ইন্টারনাল এনার্জিও পরিবর্তন হবে না, তো চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি তাহলে কী লিখবো, জিরো, বুঝালো। যদি তাপমাত্রায় যদি পরিবর্তন না হয় তো টেন ইন ইন্টারনাল এনার্জি কী লিখবো, জিরো লিখবো। তাহলে আমি ফার্স্ট লো আর থার্মোডাইনামিক্স যদি করি তো আমাকে কি ডেল ইউ ইজিক্যাল টু আমি কী জানি কিউ প্লাস ডাব্লু, কিন্তু এখানে যেহেতু পরিবর্তন হয়নি তো কি এটা জিরো হয়ে গেল, হলো তো, এটা জিরো হলো। তাহলে জিরো ইজিক্যাল টু কিউ প্লাস ডাব্লু, এটা জিরো ইজিক্যাল টু কিউ প্লাস ডাব্লু। তাহলে যদি আমি বলি ডাব্লু ইজিক্যাল টু কি, তাহলে ডাব্লু ইজিক্যাল টু মাইনাস কিউ, বা মাইনাস কিউ ইজিক্যাল টু কি, তাহলে কিউ ইজিক্যাল টু মাইনাস ডাব্লু, বুঝা গেলো। এটা হচ্ছে ইকুয়েশন অফ আইসোথার্মাল, যেখানে আমি ইন্টারনাল এনার্জি জিরো করলাম। এবার সাইক্লিক প্রসেস বললাম তোমাকে, আরেকটা প্রসেস বললাম যে সাইক্লিক প্রসেস এখান থেকে ঘুরে এখানে চলে আসলো। তো এখানে প্রথমে যা ইন্টারনাল এনার্জি ছিল শেষও সেই ইন্টারনাল এনার্জি, তাহলে ইন্টারনাল এনার্জিতে এখানেও জিরো, ইন্টারনাল এনার্জি এখানে জিরো না, প্রথমে যা ছিল সেই ইন্টারনাল এনার্জি জিরো না, মানে ইন্টারনাল এনার্জির পরিবর্তনটা জিরো, মানে প্রথমে শেষের পরিবর্তনটা জিরো, পরিবর্তন যদি জিরো হয় তাহলে আমি ইন্টারনাল এনার্জি ইকুয়াল টু কী জানি কিউ প্লাস ডাব্লু, তো সেম এটা যদি জিরো হয়ে যায়, এটা যদি পুরোটা জিরো হয়ে যায় তো জিরো ইজিক্যাল টু কী হলো কিউ প্লাস ডাব্লু, তাহলে ডাব্লু ইজিক্যাল টু কি মাইনাস কিউ, এখানেও তাহলে আইসোথার্মাল আর সাইক্লিক প্রসেসের মধ্যে কিউ আর ডাব্লু ওয়ার্ক এবং হিট সমান সমান, শুধু কি বিপরীত সাইনযুক্ত। এবার একটা জিনিস কী হলো, তবে দুটো প্রসেস হয়ে গেল, দুটো প্রসেস কী হলো, একটা প্রসেস হলো আইসোথার্মাল প্রসেস হলো, আর হলো সাইক্লিক প্রসেস হলো, আর একটা কি সাইক্লিক প্রসেস হলো। এবার হচ্ছে তোমার আবার যে প্রসেসটা আছে সেটা হচ্ছে অ্যাডিয়াবেটিকের ক্ষেত্রে কী বলেছিলাম, কিউ ইজিক্যাল টু জিরো। এ প্রসেসে কিউ ইজিক্যাল টু মানে সিস্টেমের না এই সিস্টেম থেকে না তাপ বাইরে যাবে না ভিতরে আসবে, তাহলে কিউ ইজিক্যাল টু জিরো, তাপের কোনো পরিবর্তন হবে না, এখানে তাপের কোনো পরিবর্তন হবে না। তাহলে আমি কি জানি, ওয়ার্ক হলে কিন্তু ইন্টারনাল এনার্জির পরিবর্তন হতে পারে, বুঝতে পারলাম, কিন্তু টেম্পারেচার যদি না হয় তাহলে ওয়ার্ক হবে না, টেম্পারেচার যদি না থাকে তো ওয়ার্কও হবে না, ওই জন্য টেম্পারেচার ডিপেন্ডেন্ট। কিন্তু এখানে ধরো টেম্পারেচার বাড়তে পারে কিন্তু তাপ বাড়বে না, মানে এখানে এক্সট্রা তাপের আদান প্রদান হবে না বাইরে থেকে, সিস্টেমেই তাপ বাড়তে পারে, মানে সিস্টেম এবং সারাউন্ডের মধ্যে তো তাপের আদান প্রদান হবে না, কিন্তু এখানে ভিতরে অভ্যন্তরীণ ইন্টারনাল এনার্জি বাড়তে পারে, এটা মনে রাখবে। তাহলে এখানে কিউ ইজিক্যাল টু কিউ, আমি একটা সূত্র জানি কিউ প্লাস ডাব্লু, তো এটা জিরো হয়ে গেল। এবার তাহলে ইন্টারনাল এনার্জি কিসের সমান, ইন্টারনাল এনার্জি চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি ডাব্লু এর সমান, বুঝালো, ডাব্লু এর সমান। এখানে একটা কথা বলি, ধরো আমার পার্স মানি ব্যাগ আছে, আমার ধরো একটা মানি ব্যাগ আছে, হ্যাঁ, এটা মানি ব্যাগ আমার, এটা একটা মানি ব্যাগ। তো আমাকে যদি মানি ব্যাগটা ধরো আমার কাছে এখন সিস্টেম, তো আমার যদি মানি ব্যাগ থেকে টাকা খরচ হয়, হ্যাঁ, আমার মানি ব্যাগ থেকে যদি আমি কারোর উপর খরচ করি তাহলে কি সিস্টেম অন্যর উপর খরচ করছে, তাহলে কি ওয়ার্কডাউন হচ্ছে নেগেটিভ। আমি উদাহরণ দিচ্ছি এটা শুধু, যা এই মানি ব্যাগ কি অন্যর উপর খরচ করছে, খরচ করছে, খরচ করাটা তো কাজ তো না, তো এটা হচ্ছে ওয়ার্কডাউন নেগেটিভ। যদি সিস্টেম অন্যর উপর কাজ করে, হ্যাঁ, সিস্টেম যদি কাজ করে তাহলে কি ওয়ার্কডাউন নেগেটিভ। আর যদি কেউ টাকা দিচ্ছে, ধরো কেউ টাকা দিচ্ছে, আমাকে টাকা দিলে আমার কি মানি ব্যাগে কি আর বাড়তে থাকলো, টাকা বাড়লো, তো এটা পজিটিভ, তো এখানে ওয়ার্কডাউন হচ্ছে পজিটিভ। মানে সিস্টেমের ওপরে যদি কেউ কাজ করে, বোঝা গেল না, সিস্টেমের ওপরে যদি কেউ কাজ করে তাহলে ওয়ার্কডাউন হবে পজিটিভ, ওয়ার্কডাউন হবে পজিটিভ। সিস্টেমের ওপরে যদি কাজ করে তাহলে ওয়ার্কডাউন হবে পজিটিভ। আর যদি সিস্টেম
অন্যের উপরে কাজ করে তাহলে ওয়ার্ক ডান হবে নেগেটিভ, কারণ মানি ব্যাগ থেকে টাকা চলে যাচ্ছে, সিস্টেমটাকে মানি ব্যাগ হিসেবে মনে রাখবে যে মানি ব্যাগ থেকে টাকা চলে যাচ্ছে, তাহলে কি নেগেটিভ। আর মানি ব্যাগে যদি আসে সিস্টেমের ওপরে যদি কাজ করে, কেউ যদি মানি ব্যাগকেই টাকা দিয়ে দেয়, হ্যাঁ মানি ব্যাগটা, তাহলে কি ওয়ার্ক ডানটা পজিটিভ, মানে এটা ভালো কাজ, বুঝলো, এটা মনে রাখবো, ওয়ার্ক ডানটা মনে রাখবো। এবার হচ্ছে আইসো বার, আইসো বারের ক্ষেত্রে কী হয় বলতো, আইসো বারের ক্ষেত্রে তোমার ধরো কী বলবো, এই আইসো বার মানে কি প্রেশার কনস্ট্যান্ট, আইসো বারের ক্ষেত্রে প্রেশার কনস্ট্যান্ট, তাহলে টিপি কি চেঞ্জিং প্রেশার কী হবে 0, কিন্তু এইখানে আমি জানি যে ডেল্টা ইউ ইজিক্যাল টু কিউ প্লাস ডাব্লু, তো এই যে এইখানটাতে, হ্যাঁ যেহেতু কিউ প্লাস ডাব্লু, তাহলে দেখো এটা লিখে দিলাম, কিউটাও লিখে দিলাম, কিন্তু ডাব্লু ইজিক্যাল টু আমি জানি পি এক্সটার্নাল ইন্টু চেঞ্জিং ভলিউম, এটা করিয়েছি অ্যাকচুয়ালি, যে ডাব্লু ইজিক্যাল টু পি ইন্টু ভি, আমার মনে হচ্ছে করিয়েছি, হ্যাঁ করিয়েছি। তাহলে পি এক্সটার্নাল, তো ফ্রি এক্সপেনশনের ক্ষেত্রে মানে আপনামনি তোমার হয়ে যাবে, মানে ভলিউম বাড়বে আর কমবে, তাহলে কি ভলিউম বাড়বে কমবে, কিন্তু এক্সটার্নাল প্রেশারটা এটা হচ্ছে 0, তো এক্সটার্নাল প্রেশার যদি 0 হয় তো 0-র সাথে এটার গুণ করলে কি এটা 0, তাহলে ইন্টারনাল যে চেঞ্জ ইজিক্যাল টু কি কিউ এর সমান, এটা হচ্ছে আইসো, এটা হচ্ছে কি আইসো বার। এবার আইসো বার তো এটা হলো, কিন্তু যদি আইসো কোর যদি করি, বা আইসো করি প্রসেস, আইসো করি মানে ভলিউম যদি কনস্ট্যান্ট থাকে, ভি কনস্ট্যান্ট থাকে, যদি ভি যদি কনস্ট্যান্ট থাকে, তাহলে কী হবে, ডিভি ইজিক্যাল টু 0, বা ডেল ভি ইজিক্যাল টু 0, মানে কি ভি এর পরিবর্তন হয়নি, তাহলে আমি এখানে ধর ইন্টারনাল এনার্জি যদি এটা করি, কিউ প্লাস ডাব্লু যদি এটা করি, তাহলে ইন্টারনাল এনার্জি কিউ প্লাস ডাব্লুর মান কত, তাহলে পি ইন্টু ডিভি, তো ডিভিটা কী হচ্ছে 0 হয়ে যাচ্ছে, তো এটাই হচ্ছে যে 0-র সাথে এটা গুণ করলে কী, তাহলে পুরোটাই 0, তাহলে ইজিক্যাল টু কিউ, তাহলে আইসো বার আর আইসো করি এটার করতে ইন্টারনাল এনার্জি দুটোতে কিউ এর সমান, কিউ এর সমান, দুটোর এনার্জি কিউ এর সমান। আর কি বললাম, অ্যাডিয়াবেটিকের ক্ষেত্রে কী বললাম, অ্যাডিয়াবেটিকের সমান ডেল্টা এনার্জি কী ডাব্লু সমান, এলটা এনার্জি কী হবে ডাব্লু সমান, ইন্টার এনার্জি কী হবে ডাব্লু সমান, আইসোথার্মাল কী বললাম, আইসোথার্মাল কি ইন্টারনাল এনার্জি হচ্ছে 0, ইন্টারনাল এনার্জি কী বললাম জিওল টু মাইনাস ডাব্লু, বা ডাব্লু ইজিক্যাল টু মাইনাস কিউ, মাইনাসটা এদিক ওদিক পাঠাতে পারে তাই না ইকুয়েশনের জন্য, এটা একটা হলো। আর এটা কি সাইক্লিক প্রসেসের ক্ষেত্রে সেম, তাহলে এটি হচ্ছে মনে রাখতে হবে, এটি ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সের। আরও বহুত কিছু আছে কিন্তু অত জেনে লাভ নেই, মানে ধরো হচ্ছে এরও আবার রিভার্সিবল, আইসোথার্মালে দুটো ভাগ আছে, একটা হচ্ছে রিভার্সিবল, আর একটা হচ্ছে ইরিভার্সিবল। তো ভালো জিনিস, মানে ইম্পর্টেন্ট জিনিস, কিন্তু বিষয় হচ্ছে বহুত কঠিন, এখান থেকে অত কোশ্চিন হয়নি, গতবার 24-এ কেন চলে এসেছিলো 3 মার্ক, কিন্তু ওরকম আগের সালগুলোতে ওরকম কোশ্চেন হয়নি, এবারও মানে ডিপলি কোশ্চেন আসার সম্ভাবনা কম, বা যা কোশ্চেন আসবে বাইরে থেকে আসবে। এবার হচ্ছে এনথালপি, এর নাম তো শুনেছো, এনথালপি ভাই, এর নাম তো শুনেছো, তো এনথালপিকে এইচ দিয়ে চিহ্নিত করা হয়, হ্যাঁ এনথালপিকে এইচ দিয়ে চিহ্নিত করা মনে রাখবা, এইচ ফর হিট লয়, এইচ ফর এনথালপি, এইচ ফর এনথালপি, এইচ দিয়ে চিহ্নিত করা হয়। তো এনথালপির একটা ম্যাথামেটিক্যাল মানে মান আছে, এনথালপি হচ্ছে ওই সিস্টেমের ইন্টারনাল এনার্জি এবং পিভির সমান, এটা এই যে ম্যাথামেটিক্যাল প্রুফ, মানে এটা মনে রাখতে হবে। যেমন ফার্স্ট লয়ের ক্ষেত্রে কী বললাম, যে ফার্স্ট লয়ের ক্ষেত্রে চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি কিউ আর ডাব্লু সমান, এটা বললাম না, ফার্স্ট ল কিউ আর ডাব্লু সমান। তো এরকম এনথালপির ক্ষেত্রে এইচ ইজিক্যাল টু ইন্টারনাল এনার্জি আর পিভি হচ্ছে প্রেসার এবং ভলিউম, সমান। এটা যদি চেঞ্জ করি তাহলে কি এইচ চেঞ্জ হলো, শুধু চেঞ্জগুলো লাগিয়ে দাও, চেঞ্জগুলো হলো পি রাখো আর ভি এর চেঞ্জ করো, চেঞ্জিং ভলিউম সবগুলো চেঞ্জ করে দিলাম, মানে প্রথম
ইনিশিয়াল একটা ছিল আর একটা ফাইনাল করে দিলাম। তো এই যে চেঞ্জটা করে দিলাম, এই এটা ইউ হবে, এটা ইউ হবে, ইউ এর চেঞ্জ ইউ হবে। তো এটা হবে, এই চেঞ্জটা যেটা করলাম এটা হচ্ছে তোমার ইনিশিয়াল আর ফাইনালের জন্য। এটা অ্যাকচুয়ালি ম্যাথামেটিক্যালি ফর্মুলা, আমি শুধু চেঞ্জটা করলাম। এটা আমি একটা চেঞ্জটা করে দেবো। এটার পিটা কেন চেঞ্জ করলাম? পিটা ধরো কনস্ট্যান্ট, পিটা কনস্ট্যান্ট। তো প্রশ্ন তো অনেক আসবে কেন, কিন্তু ব্যাপার হচ্ছে অত কটানো যাবে না, মানে বোঝা যাবে না, শুধু মনে রাখো পিটা কনস্ট্যান্ট। হ্যাঁ, পিটা কনস্ট্যান্ট, এটা দিয়ে করতে হবে। এটা কিছু না, শুধু এখানে মানে এটা থেকে কেন আসলে ম্যাথামেটিক্যাল আর একটা প্রুফ আছে, কিন্তু শুধু তুমি এতে পরিবর্তনগুলো লাগিয়ে দাও। এটা পরিবর্তন হয়ে গেলো, আর এখানে পিটা কনস্ট্যান্ট রাখো আর ভিটা পরিবর্তন লাগিয়ে দাও। অ্যাকচুয়ালি পিটাও পরিবর্তন করা যাবে, পি কি পরিবর্তন করা যাবে, পিও পরিবর্তন করা যাবে, কিন্তু পিটা যখন অঙ্ক দেয় তখন পিটা কনস্ট্যান্টই দিয়ে দেয়, মানে অ্যাটমিক চাপে দিয়ে দেয়, ডাইরেক্ট অ্যাটমিক স্পিয়ার চাপ দিয়ে বলে দেয়, এটিএম চাপ দিয়ে দেয়। তো এটিএমটা কি, মানে তোমার প্রথমে যা ছিল পরও অ্যাটমিক স্পিয়ার চাপের কি পরিবর্তন হয়? ওই জন্য চাপের পরিবর্তন হয় না, অঙ্কগুলো যাতে ওটার জন্য আমি পিটাকে পরিবর্তন করলাম। পি যদি পরিবর্তন করতে চাও তো পি ফাইনাল পি ভি ফাইনাল মাইনাস পি ইনিশিয়াল ভি ইনিশিয়াল, এটাও হতে পারে চেঞ্জ ইন জি ইকুয়াল টু ইউ প্লাস এরকম পিভি একসাথে, পিভিকে এটা লিখে যাই পি ফাইনাল মাইনাস পিভিকে, পি ফাইনাল মাইনাস পি ইনিশিয়াল ভি ইনিশিয়াল, মানে পি টু মাইনাস পি ওয়ান এরকম লিখা যায়, পি টু মাইনাস পি ওয়ান এরকম লিখা যায়। তো শুধু অঙ্ক যখন যাই তখন অ্যাটমিক স্পিয়ার চাপে দিয়ে দেয়, তো এটা প্রেসারটি কি কনস্ট্যান্ট থেকে যায়, ওই জন্য শুধু ভলিউমটাকে পরিবর্তন করছে। কিন্তু একটা জিনিস আমি তোমাকে এখানে বলি, যে ধরো 1 লিটার জল, আমি এটাকে যদি গরম করি, হ্যাঁ, যদি হিট দিই তো ভলিউমের পরিবর্তন হবে? ভলিউমের পরিবর্তন হবে না, টেম্পারেচার বাড়বে কিন্তু ভলিউমের পরিবর্তন হবে না, তো 1 লিটারই জল থাকবে। তো বেশি ফুটিয়ে যদি মেরে ফেলে দাও জল, তো সেভ অন্য ব্যাপার, কিন্তু যদি গরম করা হয় ধরো, তাহলে কি 1 লিটার থাকবে। ধরো 1 কেজি 1 কেজি পাথর, 1 কেজি পাথর একে যদি হিট করা হয় তাহলে পাথরটা কি গরমে যাবে, কিন্তু এ কি মনে হবে যে এটা 500 গ্রাম হয়েছে, এরকম হয়ে যাবে, নাকি 1.5 কেজি হয়ে যাবে, কোনোটাই হবে না। তাহলে কি লিকুইড এবং লিকুইড হ্যাঁ, তরল এবং কঠিনের ক্ষেত্রে হ্যাঁ, এদের তাপমাত্রা বৃদ্ধি করার ফলে কোনো মানে ভলিউমের পরিবর্তন হয় না, আয়তনের কোনো পরিবর্তন হয় না। এমন না যে একটা এত বড় একটা পাথরকে হিট করার পরে ও এত বড় হয়ে যাবে, এরকম ব্যাপার না। এমন করে না এত বড় একটা পাথরকে ঠান্ডা করার ফলে এত বড় হয়ে যাবে, এরকম তো হয় না, যত বড়ই থাকে তত বড়ই থাকে ওরকম। তো তরল এবং কঠিনের মধ্যে হিটের কোনো পরিবর্তন হয় না, তবে ভলিউমের কোনো পরিবর্তন হয় না। তাই আমি যে এই সূত্রটা লিখেছিলাম, এই সূত্রটা এখানে পাশে আমি লিখি, এইচ ইকুয়াল টু ডেল এইচ, দেখতে পাচ্ছ? ডেল এইচ ইকুয়াল টু ডেল ইউ প্লাস পি ডিভি। তো দেখো এখানে কি বললাম, তরল এবং কঠিনের ক্ষেত্রে ভলিউমের পরিবর্তন হয় না। তো এই ভলিউমের যদি পরিবর্তন না হয় তো এটা কি জিরো হয়ে যাবে না? এটা তো পরিবর্তন, প্রথমে 5 ছিল পরে 5, 5 মাইনাস 5 পরে বললাম পরিবর্তন কত, তো বললাম জিরো, তো এটা জিরো। তো এটা যদি জিরো হয়ে যায়, তো জিরোর সাথে পি এর গুণ করলে, কোনো কিছুর গুণ করলে কি আর ওর কোনো মান থাকে? তাহলে এই পুরোটার মান কী হয়ে গেলো? জিরো হয়ে গেলো। তাহলে ডেল এইচ হচ্ছে ডেল ইউ এর সমান কখন? যদি বলে ডেল এইচ ডেল ইউ এর সমান কখন? যখন তরল এবং কঠিন অবস্থায় থাকবে, এবার ধরো আমি বললাম গ্যাসের ক্ষেত্রে বললাম, কিন্তু গ্যাসের ক্ষেত্রে গ্যাসকে যদি হিট করা হয় তো কী হয় বলতো, ওর আয়তন বেড়ে যায়। গ্যাসকে যদি হিট করা হয় তো আয়তন বেড়ে যায়। এবার তাহলে গ্যাসের ক্ষেত্রে আমাকে এটা ফর্মুলা রাখতে হচ্ছে, পি ডিভি। গ্যাসের ক্ষেত্রে আমাকে এটা ফর্মুলা রাখতে হচ্ছে, যেহেতু আয়তন বেড়ে যায় গ্যাসের ক্ষেত্রে। এবার আমি তোমাকে গ্যাসের একটা সূত্র বলি, যে গ্যাসের একটা কী সূত্র বলতো, যে পিভি ইকুয়াল টু এনআরটি। এটা জানি তো, পিভি ইকুয়াল টু এনআরটি। তো যেহেতু পিভি ইকুয়াল টু এনআরটি আমি জানি, তো এখানে দেখো ভি পরিবর্তন আছে, তো এ আরটি তো কনস্ট্যান্ট, তাই না? আরটি যদি কনস্ট্যান্ট হয় তাহলে এই এনের মানে কোনো এক নির্দিষ্ট গ্যাসের ক্ষেত্রে, হ্যাঁ, ধরো এরকম ভিকে পরিবর্তন করা হচ্ছে, তো নির্দিষ্ট কি এর কী হয়ে যাবে না, ভুল বললাম, একটি গ্যাসের ক্ষেত্রে হবে না, ধরো দুটি গ্যাসের ক্ষেত্রে, ধরো যে আমি ভি ধরো প্রথম এ গ্যাস নিলাম, ভি1 ধরো বসলাম, তাহলে এন ওয়ান আরটি, পিভি আরটি, তো এখানে N1 আর N1 মানে N1 নিলাম আর ভি হচ্ছে ওয়ান নিলাম, তোমার একটা গ্যাস নিলাম, আরেকটা গ্যাস নিলাম পি, প্রেসার সেম, ভি2 ভলিউম আলাদা, N2 মোল আলাদা, হ্যাঁ,
ভলিউম আলাদা হলে তো মোল আলাদা হবে, হ্যাঁ। আর 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 টি আর এন দিলাম, দুটো গ্যাস দিলাম। এবার এই যে দুটি গ্যাসকে যে ভি টু মাইনাস ভি1, পিটা কমন নিলাম এখান থেকে, পিটা কমন নিলাম, আর এখান থেকে আর টি কমন নিলাম, এখানে N2 মাইনাস N1 লিখে দিলাম। তাহলে পি এটা কি ডিভিজিক্যাল টু, এটা যেহেতু ডিফারেন্সটা কি ডেল্টা দিয়ে লিখছি, এখানে ডেল এন, হ্যাঁ, ডেল এন আর টি। এটা শুধু গ্যাসের ক্ষেত্রে, ওই জন্য এখানে ডেল এনজি লাগিয়ে দেবো। এটা শুধু গ্যাসের ক্ষেত্রে, ওই জন্য ডেল এনজি। দেখো এই যে ফর্মুলাটা আছে না, এই ফর্মুলাটা ডেল এনজি বসিয়ে দেবো। তাহলে ডেল এইচ ইকুয়াল টু ইন্টারনাল এনার্জি পরিবর্তন প্লাস ডেল এন জি আর টি। সেম এটা দেখো, এটা আমি এখান থেকে পেলাম, এটা বসিয়ে দিলাম। এটা যদি আমি বসিয়ে দিই, কী করে পেলাম বুঝে আলো? এই যে এটা থেকে এটা বাদ দিয়ে দিলাম, দুটো গ্যাসের ক্ষেত্রে এটা থেকে বাদ দিয়ে দিলাম, এটা পরিবর্তনটা, আর এটা সমান, তো এটার জায়গায় এটা বসিয়ে দিলাম। এবার এটা শুধু গ্যাসের জন্য, ওই জন্য জি লাগিয়ে দিয়েছি, গ্যাসের জন্য সেই জি লাগিয়ে দিয়েছি। এবার বলা হচ্ছে যে কখন এই যে এইচ এই ইউ এর সাথে সম্পর্ক হবে, মানে কখন ছোট হবে কখন বড় হবে, এই যে এনথালপি ইন্টারনাল এনার্জি কখন সমান হবে কখন বড় হবে কখন ছোট হবে, কখন সমান হবে কখন ছোট হবে বড় হবে, এটা হচ্ছে এর ওপর নির্ভর করবে, এর ওপর নির্ভর করবে না। ডেল এনজির মানে এর থেকে ছোটো না বড়ো হবে, মানে ডেল এনজি আর এইচ এই দুটো, আর এটা কখন ছোট বড় হবে শুধু এটার উপর নির্ভর করবে। ডেল এনজি যদি জিরো হয়, তাহলে ডেল এনজি যদি জিরো হয় তো এ দুটো সমান হয়ে যাবে, ডেল ইউ এ দুটো সমান হয়ে যাবে। ডেল এনজি জিরো মানে দুটো সমান। ডেল এনজি বড় হবে, তাহলে ডেল এইচ বড় হবে, ডেল ইউ থেকে ডেল এইচ বড় হবে। ডেল এইচ বড় হবে, ডেল ই থেকে ডেল এইচ বড় হবে। যদি ডেল এনজি যদি ছোট হয়, তাহলে ডেল এইচ ছোট হবে, ইন্টারনাল এনার্জি পরিবর্তন থেকে ছোট হবে। কন্ডিশন একটা, এটা কন্ডিশন, একটা সমানের কন্ডিশন, আর একটা বড়োর কন্ডিশন। যদি জিরোর থেকে বড় হয়, তাহলে ডেল এইচ বড়, জিরো থেকে ছোটো হলে ডেল এইচ ছোটো। বুঝে গেল কন্ডিশন? ডেল এনজি তো বার করতে জানো, যে ডেল এনজি বার না, যে H2 প্লাস Cl2, দুটোই গ্যাস, এটাও গ্যাস ইকুয়াল টু, এখান থেকে তৈরি হলো 2HCl, তাহলে এরকম তৈরি হলো HCl, তাহলে দুটোই গ্যাস। তো এখানে কত, এখানে 2 আর এখানে কত 1 আর 1, তো 2 প্লাস 1 মাইনাস 1 প্লাস 1, তো 2 মাইনাস 2 ইকুয়াল টু কত 0। এখানে কি ডেল এনজি 0। আর ধরো এখানে উদাহরণ আছে, দেখি এই যে দেখো এখানে কত 2SU, এটাও গ্যাস তো এখানে একটা, এখানে দুটো, তিনটা থেকে দুটো বাদ, তাহলে কি একটা থাকবে, এটা কি জিরো থেকে বড়ো, তাহলে ডেল এইচ কী হবে, ডেল ইউ থেকে বড়ো হবে, ডেল ইউ থেকে বড়ো হবে। দেখো ডেল ইউ থেকে বড়ো। এটার ক্ষেত্রে দেখো এখানে কত, এখানে একটা আর এখানে দুটো, তাহলে একটা থেকে দুটো বাদ কত মাইনাস, তো জিরো থেকে ছোটো, তাহলে কি ডেল এইচ ইউ এর থেকে ছোটো, ডেল ইউ থেকে ছোটো হবে, বুঝা গেল? ডেল ইউ থেকে ছোটো হবে। এবার হচ্ছে এনট্রপি, হ্যাঁ, এনথালপি বললাম, এবার হচ্ছে এনট্রপি। ম্যাথামেটিক্যালি এনট্রপি, চেঞ্জিং এনট্রপি এস দিয়ে লেখা হয়, আর চেঞ্জিং এনট্রপিকে, হ্যাঁ, ডিএস ইকুয়াল টু তোমার কিউ বাই টি, হিট বাই টেম্পারেচার, কিউ বাই টি দিয়ে ম্যাথামেটিক্যালি লেখা হয়। কিন্তু ফিজিক্যালি যেটা হচ্ছে ফিজিক্যালি হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে র্যান্ডামনেস, ফিজিক্যালি রিপ্রেজেন্ট, মানে ফিজিক্যালি যদি এটাকে বলতে চাও তাহলে ওই মলিকুলের র্যান্ডামনেসকে বোঝায়, আর মিক্সিং মানে মিশে যাওয়ার ক্ষমতাকে বোঝায়। আর একটা তোমার হচ্ছে মানে ওর বেগ কীরকম হবে। একটা হচ্ছে প্রথম নম্বর হচ্ছে র্যান্ডামনেস, ফিজিক্যাল প্রপার্টি বলছি, র্যান্ডামনেস, আর 2 নম্বর হচ্ছে ডিসঅর্ডারনেস,
তিন নম্বর হচ্ছে তোমার মিক্সিং। মিক্সিং এই তিনটার উপর নির্ভর করে, এটাকে ডিএস বা ডেলএস দিয়ে লিখো এন্ট্রপি। এবার এন্ট্রপিকে চিনবো কী করে, কখন কখন কীরকম এন্ট্রপি হবে, এটার জন্য বিশেষত যে কার এন্ট্রপি কেমন হবে, এন্ট্রপি কার কেমন যদি জিজ্ঞেস করা হয়, তাহলে তোমার প্রথমে সর্বত গ্যাসের এন্ট্রপি সবথেকে বেশি, গ্যাসের এন্ট্রপি বেশি, তারপরে লিকুইডের, তারপরে হচ্ছে সলিড মানে হচ্ছে কঠিনের সবথেকে, তো এর গ্যাসের কি সবথেকে বেশি, তারপর লিকুইডের, তারপর সলিডের। ধরো কোনো একটা কেউ ঘরের কোনাতে 1 গ্রাম গ্যাস ছাড়লো, হ্যাঁ, পারফিউম ছাড়লো, হ্যাঁ, সেন্ট ছাড়লো 1 গ্রাম, তাহলে কি পুরো ঘরে কি তাড়াতাড়ি ছিটিয়ে যাবে। কেউ যদি 1 গ্রাম ঘরের কোনায় জল ছড়ায়, তো যেখানে ফেললো সেখানে ধরো একটু এদিকে ওদিকে হয়ে একটু করে ছিটিয়ে পড়ে গেল, হ্যাঁ। কিন্তু যদি সলিড 1 গ্রাম থাকে, তো যেই জায়গাটা পড়লো একদম সেই জায়গাটাই পড়ে থাকবে। তাহলে র্যান্ডামনেস কার বেশি, গ্যাসের বেশি, তো গ্যাসের এন্ট্রপি বেশি। এন্ট্রপি প্রথমে গ্যাসের বেশি, তারপর লিকুইডের, গ্যাসের বেশি, তারপর লিকুইডের, এন্ট্রপি অফ গ্যাস বেশি, এন্ট্রপি অফ লিকুইড হচ্ছে, তারপর এন্ট্রপি অফ সলিড। এরকম বোঝা হলো, এন্ট্রপি অফ সলিড বোঝা হলো প্রথম যেটা হচ্ছে। এবার হচ্ছে 2 নম্বর, যে ভ্যাপারাইজেশন। ধরো H2O আছে, হ্যাঁ, এটা হচ্ছে ভ্যাপারাইজেশন মানে ফুটন্ত, আর একটা হচ্ছে H2O হচ্ছে লিকুইড, দুটো লিকুইড, এটা হচ্ছে গরম আর এটা হচ্ছে ঠান্ডা। যদি বলি র্যান্ডামনেস কার বেশি, তা অবশ্যই যে ফুটান্ত জলের র্যান্ডামনেস বেশি, তাহলে এর এন্ট্রপি বেশি, এর বেশি, এর থেকে এর বেশি এন্ট্রপি বেশি, তো এর কি বেশি, যেখানে বেশি তার উপর ধরো এস লিখছি। এবার 3 নম্বরটা হচ্ছে, হ্যাঁ, এখানে একটা জিনিস দেখো, যে এই যে চেঞ্জ এন্ট্রপি পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে, কী করে বুঝবা, যে এখানে কম ছিল প্রথমে, ধরো লিকুইড অবস্থায় ছিল, তারপর ফুটিয়ে ভেপার করলো, প্রথমে লিকুইড অবস্থায় ছিল, তো ফুটিয়ে ভেপার করলো, তো লিকুইড অবস্থায় ছিল তখন ধরো কম ছিল, মানে ধরো 2 ছিল, এবার যখন ফুটালো তখন হয়ে গেলো 5, তখন কী হলো 5 হয়ে গেলো। তাহলে 5 থেকে যদি 2 বাদ দিই, হ্যাঁ, ফাইনাল মাইনাস ইনিশিয়াল, মানে এরকম না, যে S2 মাইনাস S1, পরেরটা মাইনাস আগেরটা, পরে যদি কত হলো 5 হলো, বেশি যেহেতু বাড়লো না, ভেপারের ক্ষেত্রে বাড়বে, এটা র্যান্ডামনেস বেশি, তো 5 মাইনাস 2, তাহলে কী হলো, এটা 3, +3 না, 3 মানে কি +3, তাহলে কি এটা পজিটিভ। আমি এটা উদাহরণ দিলাম অ্যাকচুয়ালি, তো এটা কি, এটা হচ্ছে পজিটিভ। এবার ধরো যদি আমি বলি যে H2O প্রথমে সলিড আছে মানে বরফ আছে, হ্যাঁ, আর H2O লিকুইড করলো, তো H2O লিকুইড হয়ে গেল, তো কি এন্ট্রপি কার বেশি, অবশ্যই লিকুইডের এন্ট্রপি বেশি, তাই না, লিকুইডের ক্ষেত্রে, সলিডের ক্ষেত্রে কম না, লিকুইডের বেশি। তো লিকুইডের যদি বেশি হয় তাহলে কী হলো, প্রথমে কত ছিল, কম ছিল, পরে বেশি হলো। লিকুইডের ক্ষেত্রে কত ছিল, কম ছিল, লিকুইডের ক্ষেত্রে কম ছিল, ধর 2 ছিল, পরে কত হলো 5 হলো, 5 থেকে 2 বাদ কত, ফের +3, ধরো কথা বলছি, চেঞ্জ এন্ট্রপি এটাও পজিটিভ। কিন্তু লিকুইড থেকে যদি জমিয়ে আমি H2 থেকে যদি যদি H2 সলিড করি, জলকে জমিয়ে যদি বরফ করি, তাহলে কি প্রথমেই বেশি ছিল, প্রথমে 5 ছিল, আর পরে সলিড করার পর হয়ে গেলো 2, তাহলে কি 2 মাইনাস, পরে হয়ে গেলো 2, তাহলে 2 মাইনাস 5, তাহলে কত হলো, এটা -3, বুঝালো। তাহলে এখানে যে এটা হবে চেঞ্জ ইন এন্ট্রপি, এই দুটোর মধ্যে কী হবে, চেঞ্জ ইন এন্ট্রপিটা কত হবে, নেগেটিভ। বোঝা গেল কেন নেগেটিভ হচ্ছে, কারণ প্রথমে লিকুইড প্রথমটাতেই বেশি ছিল, পরে হয়ে গেল 2, কমে গেল, সলিডের জন্য কমে গেল। আরে যদি লিকুইড হয় তাহলে অবশ্যই কোনাগুলি ছিটিয়ে বেড়াবে, সলিড হলে স্থির। গ্যাসের ক্ষেত্রে জানো না, গ্যাসের ক্ষেত্রে দেখো না, যে কোনাগুলি একদম গ্যাসের আয়তন বলে না, গ্যাসের আয়তন পাত্রের আয়তন, কারণ কোনাগুলি ছড়িয়ে থাকে, গ্যাসে বেশি ছড়ায়, তবে লিকুইডে ছিটায়, তবে সলিডে আরও মানে কঠিনে একদম, মানে কেউ ধরো একটু সেন্ট ছাড়লো ঘরের কোনা, গোটা ঘর হয়ে গেল, জল ছাড়লে কী হয়, একটু কম, সলিড হলে একটু যেখানে রাখলে ওখানেই, এটা হচ্ছে কনসেপ্ট। আর এই যে চেঞ্জ যখন করব তখন কোনো কিছু যখন চেঞ্জ বার করবো, এরকম চেঞ্জ এক্স, কোনো কিছু যখন চেঞ্জ বার করবো তখন কি পরেরটা মানে পরে যেটা হবে শেষে যেটা হবে শেষ মাইনাস আগে,
আগে, চেন যখন বার করবো তখন সিএস মাইনাস আগে, চেন যখন বার করবো তখন সিএস মাইনাস আগে। প্রথমে 5 ছিল, পরে 2 হলো, পরে কত 2 হলো, তো এর পরিবর্তন কত 2 মাইনাস 5। প্রথমেরটা পরে, প্রথমেরটা কি, প্রথমেরটা পরে করবো, আর এখন নতুন যেটা হলো ওটা আছে শেষে, বিক্রিয়ার শেষে যেটা থাকছে, বিক্রিয়ার শেষে যেটা থাকছে সেটা হচ্ছে প্রথমে। 2 মাইনাস হচ্ছে 5। ধরো এরকম একটা কন্টেনার আছে, এখানে একটা পিস্টন লাগা আছে, এরকম পিস্টন দিয়ে প্রেসার দিচ্ছি, প্রেসার দিচ্ছি, প্রেসার দিচ্ছি, পিস্টন দিয়ে প্রেসার দিচ্ছি, পিস্টন দিয়ে প্রেসার দিচ্ছি। তো এখানে প্রথমে ভলিউম ছিল ধরো 5, ভলিউম ছিল 5 লিটার, হ্যাঁ। এবার চাপ দেওয়ার পরে ভলিউম হলো 3 লিটার, প্রথমে ছিল 5 লিটার। তাহলে চেঞ্জিং ভলিউম, চেঞ্জিং ভলিউম কী হবে, কী হবে 10 মাইনাস 5 মাইনাস 2, এটা কমেছে, মানে পরিবর্তন কত হয়েছে -2, এটা বলতে চাইছি যে এটা 2টা কমেছে। মানে এইগুলোর ক্ষেত্রে যতগুলো ম্যাথ করালাম না, পরিবর্তন করালাম, তো পরেরটা মানে শেষে যেটা থাকলো, শেষে ধরে আর দূরে আসছে, তো শেষেরটা মাইনাস প্রথমেরটা, ওই জন্য মাইনাসটা এখানে আসছে। অ্যাকচুয়ালি ডিফারেন্স বার করলে তুমি পরে যদি বললাম ডিফারেন্স বার করো, তো 5 মাইনাস 3 ডিফারেন্স হচ্ছে 2, কিন্তু এখানে যে ডিফারেন্স বার করা হচ্ছে না, এখানে ফাইনাল মাইনাস V2 মাইনাস V1, V2 মাইনাস V1, V2 মাইনাস V2 মাইনাস V1, ফাইনাল মাইনাস ইনিশিয়াল। ফাইনাল মানে হচ্ছে লাস্টেরটা, শেষ, ইনিশিয়াল মানে হচ্ছে শুরু, ইনিশিয়াল মানে হচ্ছে শুরু। আরেকটা ছোটো করে কনসেপ্ট বল দিই, জাস্ট যখন এনথালপি পড়ালাম, ডিএস এনথ্রপি পড়লাম, আরেকটা আছে ডেলজি, এটা হচ্ছে গিভস ফ্রি এনার্জি, হ্যাঁ। তো গিভস ফ্রি এনার্জি যদি নেগেটিভ হয়, হ্যাঁ, যদি নেগেটিভ হয় তাহলে এটা স্পন্টেনিয়াস বা স্বতঃস্ফূর্ত, স্পন্টেনিয়াস বা স্বতঃস্ফূর্ত রিয়াকশন। আর যদি পজিটিভ হয়, হ্যাঁ, সিস্টেম যদি হয়, সিস্টেমের যদি নেগেটিভ হয় তাহলে স্পন্টেনিয়াস, পজিটিভ হলে নন স্পন্টেনিয়াস বা অস্বতঃস্ফূর্ত বিক্রিয়া, নন স্পন্টেনিয়াস বা অস্বতঃস্ফূর্ত বিক্রিয়া। এবার এটার মান হচ্ছে G = ডেল এইচ, যেটা পড়লাম ডেল এইচ, হ্যাঁ। এখানে একটা মাইনাস দিবে, এখানে একটা টি যুক্ত হবে, আর এই ডেল এস, এটা হচ্ছে ইকুয়েশন, এটা হচ্ছে ম্যাথামেটিক্যাল ইকুয়েশন, শুধু এটা মনে রাখবা। আর এটা যদি নেগেটিভ দেওয়া থাকে, নেগেটিভ মানে কি, ডেল G = লেস দেন 0, যদি লেস দেন 0 হয়। আর যদি বলো নন স্পন্টেনিয়াস নাকি স্পন্টেনিয়াস, তো হবে স্পন্টেনিয়াস, যেহেতু 0 থেকে ছোটো, নেগেটিভ 0 থেকে ছোটো মানে কি নেগেটিভ, তো স্পন্টেনিয়াস। নন স্পন্টেনিয়াস নাকি স্পন্টেনিয়াস যদি জিজ্ঞেস করে তাহলে এটা হচ্ছে একটা। আর দেখো থার্মোডাইনামিকে বহুত কিছু জিনিস আছে, 17-18 দিন ধরে 17-18 ঘন্টা ক্লাস করো শেষ হবে না, বেশ কম সময়ের জন্য এটুকুটা ঠিক আছে, করো।